শুভ শারদিয়া সকলকে। পুজো জাস্ট চলেই এসেছে। আজকে আমরা এসেছি রোজবার্ড রেস্টুরেন্টের ওপেনিংয়ে, তার সঙ্গে এখানকার নতুন পুজো মেনুর লঞ্চিংয়ে। আর এখন রয়েছি গোল্ডেন পার্কে। গোল্ডেন পার্কের রেস্টুরেন্ট রোজবার্ডের আজকে আছে ওপেনিং। এখানে আজকে আমার সাথে অনেকজন আছে, ভাই আছে, এদিকে আরমান আছে, শুভজিৎ আছে, আমির আছে, অনেকক্ষণ আগে এসেছে, বর্ষাকে নিয়ে আসলাম আমরা। আর রয়েছে এই যে এখানে একজন রয়েছে যিনি বিদেশ থেকে এসেছেন। এক্সাইটেড, প্রচুর এক্সাইটেড। প্রথমবার শাড়ি পরে এসেছে একা একা, তাই জন্য এরকম প্রচুর এক্সাইটমেন্ট ওর মধ্যে। তো এই হচ্ছে গোল্ডেন পার্কের এন্ট্রান্স। আর এদিকে কে রয়েছে? পার্থ রয়েছে। চলো ভেতরে যাওয়া যাক আর ঘুরে দেখা যাক সমস্ত কিছু। ঘুমিয়ে গেছে। কখন আসলে? আচ্ছা, গরমে বেচারি ঘুম পেয়ে গেছে। বাড়ি ফিরিনি তো, কাল ওর অফিসে থেকে গেছিলাম। তুই শাড়ি পরছিস না? শাড়ি তোকে পরছিস? শাড়ি আমাকে পরছিস। Thank you so much. শুভ শারদিয়ার আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সোশ্যাল মিডিয়া থেকে যারা এসছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের এত ব্যস্ততার মধ্যেও আমাদের এই নতুন উদ্যোগকে প্রচারের মাধ্যমে নিয়ে আসার জন্য আপনারা আপনাদের সময় বের করেছেন। আপনাদের থ্রু দিয়ে আমি মালদাবাসীকেও আমার শারদীয় শুভেচ্ছা জানাতে চাই। সবাই ভালো থাকুন। আসন্ন এই দুর্গা উৎসব আমাদের বেঙ্গলের একটা খুব বড় একটা উৎসব, এটা সবাই মিলে আনন্দ করুক। আমি বিশেষভাবে যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আরও 10 দিন বাদে আমাদের গোল্ডেন পার্ক 20 বছর কমপ্লিট করে 21 বছরে পা দেবে। তো এটা আমাদের, এবং আমাদের এই যে পথ চলা, আমরা আগামীতে আরও অনেকগুলো প্রজেক্টস রয়েছে। আপনারা দেখেছেন আমাদের ওয়েবস, তারপরে আমাদের এই যে রেস্টুরেন্টের আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি, সেই রেস্টুরেন্টটা আমরা 20 বছর এটা আমাদের গেস্টদের জন্য সার্ভিস দিচ্ছিলাম আমরা, কিন্তু সময়ের সাথে সাথে আমাদেরকে এগোতে হবে। তাই আমরা চেষ্টা করছি যে আমরা একদম একটা 5 স্টার সেট আপে, যেটা মোস্ট লাক্সারিয়াস একটা রেস্টুরেন্ট, একটা ফাইন ডাইন রেস্টুরেন্ট, সেই জিনিসটাকে আমরা করার চেষ্টা করেছি। এ ব্যাপারে এটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আমাদের গোল্ডেন পার্কের ফুল টিম যথেষ্ট একাগ্রতার সঙ্গে এটাতে এগিয়েছে। বিশেষ করে আমি এটার ব্যাপারে আমাদের সিইও সৌরভ আগরওয়ালকে আমি ধন্যবাদ জানাবো। তার কারণটা হচ্ছে যে ও দেশের বিভিন্ন জায়গায় গিয়ে এই রেস্টুরেন্টটাকে আরও ভালোভাবে কি করে সাজানো যায়, গোছানো যায়, তার জন্য নানান আইডিয়াস নিয়ে এসছে, এবং এটাকে ও নিজে একক প্রচেষ্টায় এই জিনিসটাকে এই জায়গাটাতে দাঁড় করিয়েছে। আমার মনে হয়, আমি আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে। আমরা আগামী দুর্গাপূজাতে একটা সব গেস্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য একটা শর্ট মেনু আমরা তৈরি করেছি, আপনারা সেগুলোকেও একটু দেখে নেবেন। এবং আমি আবার আপনাদেরকে অজস্র ধন্যবাদ আসার জন্য জানিয়ে আমি আমার বক্তব্য এখানে রাখছি। থ্যাংক ইউ। তো এই হচ্ছে রোজবার্ড রেস্টুরেন্টের এন্ট্রান্স, যেটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। অ্যান্ড হিয়ার ইজ দ্যাট নিউ রেস্টুরেন্ট। এই হচ্ছে আমাদের মেন অ্যাট্রাকশন, রোজবার্ড রেস্টুরেন্ট, যেটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। বিশেষ করে এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু আমার খুব ভালো লেগেছে। এখানে একটা একদম ফ্রন্টেই রয়েছে একটা রাউন্ড টেবিল, যেখানে 8 জন, মানে 8 সিটার একটা রাউন্ড টেবিল রয়েছে, যেখানে ফ্রেন্ডস হোক বা ফ্যামিলি হোক সবাই বসে লাঞ্চ বা ডিনার করতে পারবে। তার সাথে এই দিকটা পুরোটা রয়েছে সিটিং এরিয়া। অ্যান্ড এখানেও রয়েছে একটা 6 সিটার টেবিল, এদিকেও একটা 6 সিটার টেবিল, এদিকে 2 আছে ফর কাপল, অ্যান্ড ওদিকটা 4 অলসো ফর ফ্যামিলি, ওদিকটা রয়েছে 2।
অ্যান্ড এইখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আমাদের ওয়েভস পুল অ্যান্ড ক্যাফে। অ্যান্ড আরও একটা স্পেশাল এরিয়া দেখিয়ে দিই সবাইকে। এটা হচ্ছে প্রাইভেট ডাইনিং এরিয়া। এখানে 1 2 3 4 5 6 7 8 সিট ক্যাপাসিটি রয়েছে। আর পুরো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর অ্যান্ড সোবার ডেকোরেশন রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। সিম্পল অ্যান্ড ক্লাসিক, খুব সুন্দর চারিদিকটা। বাইরেটাও যতটা সুন্দর, ভেতরটাও ঠিক ততটাই সুন্দর। সো হিয়ার ইজ দ্য প্লেস, রোজবাড রেস্টুরেন্ট বাই গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্ট। রেস্টুরেন্টের এন্ট্রান্সে ঢুকে ডান হাতে পড়বে এরকম মকটেল কাউন্টার, আর আমি কিন্তু এসে পেয়ে গেছি এরকম সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস। এদিকে পুরো ফুড শোকেস করা রয়েছে, যেগুলো পুজোর মেনুতে আছে, যার মধ্যে এখানে রয়েছে মকটেল। এখানে বিভিন্ন রকমের মকটেল আছে, এগুলো সব কিছুই কিন্তু এখানকার স্পেশাল মকটেলস। তার সঙ্গে আমি ফুডের মধ্যে দেখিয়ে দিই, এখানে রয়েছে গোল্ডেন ফ্রাইড প্রনস, তার সঙ্গে রয়েছে চিকেন ললিপপ, পেপার চিকেন, চিকেন টিক্কা, ভেজ শিক কাবাব। আর এই পুরো বুফে কাউন্টারটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। এদিকে রয়েছে কাজু চিকেন, যেটা কিন্তু গোল্ডেন পার্কে খুব ফেমাস একটা ডিশ, চিকেন 65, পনির টিক্কা, মাশরুম স্টিক। এদিকে রয়েছে গার্লিক চিকেন, তার সঙ্গে তন্দুরি পমফ্রেট, মানে ফিশের আইটেমও কিন্তু এখানে রয়েছে, তার সঙ্গে ভেজ আছে। এখানে রয়েছে চিকেন টিক্কা মশালা, মিক্সড ফ্রাইড রাইস, মিক্স হাক্কা নুডলস। এখানে আছে চিলি চিকেন, ক্রিসপি বেবি কর্ন আর চিলি পনির। এই পুরো এরিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। প্রন মশালা রয়েছে, আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই পার্টিকুলার এরিয়াটা। এখানে রয়েছে মটর পনির, কড়াই পনির, আর এই প্রিপারেশনগুলো যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় সেগুলো কিন্তু এখানে ডেকোরেশন করা রয়েছে। তার সঙ্গে রয়েছে মাশরুম মশালা, ডাল মাখনি, চিকেন দো পিয়াজা। আর তারপরে রয়েছে আমাদের সকলের ফেভারিট বিরিয়ানি সেকশন। এখানে রয়েছে চিকেন দম বিরিয়ানি, মাটন দম বিরিয়ানি, তার সঙ্গে রায়তা, যেভাবে সার্ভ হয় আর কি। তার সঙ্গে রয়েছে মাটন রোগান জোস, পনির টিক্কা মশালা এবং ভেজ বাসন্তী পোলাও। তার সঙ্গে আছে চিকেন ভর্তা, যেটা কিন্তু রুটি বা নান দিয়ে খুব ভালো লাগে, খুব ভালো পেয়ার আপ হয়। আর তারপরে আছে ডেজার্ট অপশনে হট গোলাপ জামুন। আর এই এন্টায়ার ফুড কিন্তু অ্যাভেলেবেল থাকছে এই বছরের দুর্গাপূজা মেনুতে। তার সঙ্গে রয়েছে এত সুন্দর প্রিমিয়াম অ্যাম্বিয়েন্স, যেখানে বসে কিন্তু আপনারা লাঞ্চ অথবা ডিনার এনজয় করতে পারেন। গুড আফটারনুন সবাইকে, অ্যান্ড ওয়েলকাম টু গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্ট। সো আমরা একটা নতুন এখানে রোজবার্ড রেস্টুরেন্ট একটা ইন্ট্রোডিউস করেছি আজকে, অ্যান্ড আমরা চেষ্টা করছি মালদায় একটা প্রপার ফাইন ডাইনিং উইথ অল দ্য ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড অল দ্য রেসিপিস আমরা নিয়ে আসতে পারি। আমাদের এখানে স্পেশাল হবে এখানকার মেনু, যেটা আমরা পুজোর পরে ইন্ট্রোডিউস করব, যেহেতু এটা দুর্গাপুজো, তো আমরা দুর্গাপুজোতে একটা ছোট মেনু ইন্ট্রোডিউস করছি। আর ওই পুরো মেনুটা আমরা আপনাদের সামনে এখানে ডিসপ্লেতে লাগিয়েছি, আপনারা ওটাও দেখতে পারেন, এরপরে আপনারা আরামসে ভিডিও বানাতে পারেন। আর এটা আমরা এখানে চেষ্টা করছি, মালদায় যেহেতু অনেকগুলো রেস্টুরেন্ট আসছে এখন, মালদায় F&B সেগমেন্ট এখন অনেক ভালো বাড়ছে, তো উই আর জাস্ট ট্রাইং টু অ্যাড অন টু ইট। আর যেহেতু আমরা এখানে 22 বছর ধরে একটা রেপুটেশন বানিয়ে চলছি আমরা, তো উই আর জাস্ট ট্রাইং টু মেনটেন দ্যাট, অ্যান্ড উই আর জাস্ট ট্রাইং টু গিভ ইউ দি বেস্ট আউট অফ এভরিথিং। অ্যান্ড এরপরে আমরা একটু আপনারা আরামসে নতুন রেস্টুরেন্টটা ভিডিও বানাতে পারেন। এরপরে আমরা একটা গোল্ডেন পার্কের ট্যুরে যাব, আমরা আমাদের নতুন রুমস হয়েছে ওটা দেখাবো, আমাদের নতুন সুইমিং পুল আছে আমরা ওটা আপনাদের জন্য ইন্ট্রোডিউস করেছি, ওটা দেখাবো, আমাদের নতুন জিম হয়েছে ওটা ইন্ট্রোডিউস করাবো। তো এগুলো একটু একটু ছোটো ছোটো জিনিস আছে, আমি অনেকগুলা এক জায়গা করছিলাম, সবাই আপনাদের সবার ওয়েট করছিলাম, তো এবার আপনারা এসছেন, তো ডেফিনেটলি এবার আমরা এখান থেকে একটা ট্যুরে যাব। তো থ্যাংক ইউ সো মাচ। সো আমরা স্টার্ট করছি আমাদের প্রথম সুইট রুম থেকে। দিস ইজ কল্ড কুইন সুইট। এটা আমাদের এই মুহূর্তে এই ডেটে মোস্ট সেলেবল রুম আছে, অ্যান্ড এটা আমি আপনাকে দেখাচ্ছি, প্লিজ কাম ইন। সো দিস ইজ দি রুম, ইউ ক্যান চেক আউট দ্য ভিউ ফ্রম দ্য রুম। তো এটা হচ্ছে গোল্ডেন পার্কের কিং সুইট, যেখানেও বেড রয়েছে, এদিকে সোফা রয়েছে বসার জায়গা, ওদিকে ওয়ার্ড্রব রয়েছে, মিরর রয়েছে, আর এই সাইডে রয়েছে একটা ওয়ার্ক স্টেশন, তার সঙ্গে একটা টিভি, আর এখানে রয়েছে ফ্রিজ। এখানে রয়েছে কিছু স্ন্যাক্স অ্যান্ড চা কফির আইটেমস। হিয়ার ইজ দ্য মিরর। আমার ভিডিওতে রয়েছে অলরেডি এই রুমটার ভিডিও, অ্যান্ড এটা হচ্ছে 2 ডাবল বেড, আর এদিকে একটা সুন্দর ব্যালকনি আছে গাইস। ওই যে ওখান থেকে হেলিপ্যাডটা দেখা যায়, এই যে। একটা সেকেন্ড সুইটের দিকে যাচ্ছি। দিস ইজ দি মোস্ট এক্সপেন্সিভ সুইট আমাদের এখানে, যেহেতু দিস ইজ অ্যান অ্যাপার্টমেন্ট সুইট। তো যদি পুরো ফ্যামিলি নিয়ে কেউ আসে, স্টেকেশন যেটা আমরা মেইনলি ফোকাস করছি এখন, ওটা নিয়ে আসতে গেলে
ওই সামনের সুইটটা আমরা এখন কভার করব, ঠিক আছে? দিস ইজ কল্ড অ্যাপার্টমেন্ট সুইট। So this is our most expensive suite. It's called Royal and Regent Suite. It's an apartment suite. So we'll give you a tour of it. ওয়াও, তো এই হচ্ছে রিজেন্ট সুইট, যেটার ভেতরে রয়েছে একটা ডাবল বেড, তার সঙ্গে এই সাইডে রয়েছে টিভি, এখানে একটা ওয়ার্ক স্পেস রয়েছে, এদিকে রয়েছে দারুণ একটা উইন্ডো যেখান থেকে কিন্তু পুরো মালদার সুন্দর একটা ভিউ আসে, মানে একদম মালদার এনএইচের একটা ভিউ আসে। আর ওই উল্টো দিকে হয়েছে আমাদের বিএসএফ ক্যাম্প। অ্যান্ড এই হচ্ছে পুরো রুমটা, ওদিকে রয়েছে ওয়ার্ড্রপ আর ওদিকে রয়েছে ফ্রিজ এবং চা কফির আইটেমস। পুরো জায়গাটা খুব সুন্দর, কিন্তু মেনলি আমার ভালো লাগলো সব থেকে বেশি এই জায়গাটা, মানে এই উইন্ডো ভিউটা। এই রুমটার নাম হচ্ছে রয়্যাল। এখানেও সেম রয়েছে, দুটো ডাবল বেড রয়েছে, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে চা কফির আইটেম, এদিকে ওয়াশরুম, টিভি। আর এই রুমটাতে একটা স্পেশাল রয়েছে, একটা ছোট্ট ব্যালকনি, যেখানে এখন সহেলি আর উজ্জ্বলদা ফটোগ্রাফি করছে। ওয়াও ওয়াও, ইউ আর লুকিং সো সুইট। আমি ভিডিও করে দিচ্ছি তোমার, এই দেখো। তো দেখিয়ে দিই, এখান থেকে একটা এরকম ভিউ আছে যেখান থেকে ওয়েভস দেখা যায় পুরোটা, আর তার সঙ্গে এরকম সুন্দর একটা গ্রিনারি অ্যান্ড হেলিপ্যাডটা দেখা যায়। আর এই ব্যালকনিটা কিন্তু ফ্লোটিং ব্যালকনি, ঠিক আছে? এটা স্পেশালিটি হচ্ছে এই ব্যালকনিটা ফ্লোটিং ব্যালকনি। তো সবাই এখানে লাঞ্চে বসে গেছে, কমিও এসে গেছে তার সাথে। এখানে এখন সেলফি তোলা হচ্ছে, গ্রুপ সেলফি। আর সুজা এখানে বসে আছে, এইদিকে ম্যাডামরা রয়েছেন, গার্লস টিম। গার্লস টিমের মধ্যে এ কি করছে? বর এখানে কেন? আমার বর সবসময় আমার সাথেই থাকে। বর ওকে ছাড়তেই পারে না। এদিকে হচ্ছে আকাশ, এদিকে হচ্ছে অনিমেষ, আর এখানে আছে পার্থ, মনীষ, আর ও আছে ভাই সুমন। তারপরে ওরা আছে সবাই এখানে, সোনু আছে, বাদলদা আছে, রাতুলদা আছে। কেমন লাগলো তোমার জায়গাটা? দারুণ না, তার সঙ্গে ওকে। সো আমার অ্যাকচুয়ালি এখানকার অ্যাম্বিয়েন্সটা দারুণ লেগেছে। আশা করছি মালদা সবারই ভালো লাগবে। একদম দেখতে পাচ্ছ, ইটস আউটস্ট্যান্ডিং। আমি ফার্স্ট এখানে, মানে তোরা তো আগে এসেছিলিস, আমি এখানে এসে সত্যি বলছি এরকম ইটস রয়্যালিটিওয়ালা ফিলিং আসছে। তো আমরা সবাই বসে গেছি এবার লাঞ্চে, গোটা টিম সবাই রয়েছে এখানে, আর আমিও রয়েছি। আর এই হচ্ছে পনির পকোড়া। নেক্সট আমরা পেয়ে গেছি চিকেন টিক্কা। মেইন কোর্সে আমরা পেয়ে গেছি স্যালাড, তার সঙ্গে রাইস এবং মিক্সড ডাল। এখানে কমে খাওয়া অলরেডি হয়ে গেছে অর্ধেক। কেমন লাগছে? এখানকার ডাল, ভাত, লেবু, আলু ভাজা, পারফেক্ট বাঙালির দুপুরবেলা একদম গল্প। আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার আমরা পেয়ে গেছি আইসক্রিম। আর লাঞ্চে আজকে চিকেন ছিল, যেটা আমার দেখানো হলো না, আর তার সঙ্গে ছিল মিক্স ভেজ, এখানকার খুব স্পেশাল ডিশ। তো আমি প্রিয় চিকেন তো জিজ্ঞেস করি যে ওর কেমন লাগলো আজকে খাওয়া দাওয়া। ভীষণ লাইট ছিল, খুবই ভালো, আর চিকেন টিক্কাটা বেশি ভালো ছিল। অ্যাকচুয়ালি দুপুরবেলার জন্য কিন্তু আমার মনে হলো বেশ ভালো খাবার, যেহেতু দুপুরে খাচ্ছি আমরা, তো একদম সিম্পলের মধ্যে ভালো খাওয়া দাওয়া ছিল। কোনো কেমন লাগলো? আমার তো চিকেন টিক্কাটা খুব ভালো লেগেছে, অ্যান্ড ওভারঅল মোটামুটি ভালোই ছিল, অ্যান্ড সবাই মিলে খুব এনজয় করলাম। আর সেটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার। অ্যান্ড এখানকার অলওয়েজ ভিউটা তো দারুণই, আর সমস্তটাই খুব ভালো লেগেছে। এই হচ্ছে আমার আইসক্রিম, আর এখানে সবাই এখনো মানে সবার গল্প শেষই হচ্ছে না, আর আমরা জাস্ট খেয়ে উঠলাম, আইসক্রিমটা খাই, তারপরে দেখা যাক। আজকে দারুণ মজা করছে। আজকে আমাদের এমবিসি টিমের অনেকজন আছে, তার সঙ্গে বাইরে অনেকজন রয়েছে, অন্যান্য ইনফ্লুয়েন্সাররাও রয়েছে। তো বেশ ভালো একটা টাইম কাটতো অনেকদিন পর। পুজোর আগে একটা ফ্রি পুজো সেলিব্রেশন। সবাইকে শুভ শারদীয়া। শুভ শারদীয়া। অনেক ভালো করে পুজো কাটাও, অ্যান্ড অনেক অনেক মজা করো। একদম।